নৈহাটির ছবিটা দেখাই, সেখানেও র্যালির আয়োজন। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে রয়েছেন। আমরা বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে নৈহাটিতে কি চলছে, র্যালিতে রয়েছেন সুকান্ত মজুমদার, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, এসেছেন এবং তিনি এসে নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তিনি রয়েছেন। এবং এই যে বাড়ি বা এই যে ঘর দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় মন্ত্রী তিনি সেখানে যে ভিজিটার্স বুক রয়েছে সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে লিখছেন। এবং এই বাড়ি এবং এই ঘর থেকেই কিন্তু বলা যেতে পারে যে পথচলা, সেই পথচলা কিন্তু শুরু। এবং বঙ্কিমচন্দ্রের লেখা যে এই বন্দে মাতরম, তার যে সার্ধ শতবর্ষ, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা, সেই বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির তরফ থেকে এবং যারা বাংলার সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজন রয়েছে প্রত্যেকের তরফ থেকে কিন্তু সেটা উদযাপন করা হচ্ছে। এবং এই মুহূর্তে যে ঘরটি দেখা যাচ্ছে, সেই ঘরটি কিন্তু মূলত বিভিন্ন রকমের যে লেখা, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে লেখনী, তার যে ব্যবহার্য জিনিস, সেই সমস্ত জিনিস কিন্তু সেখানে কিন্তু রাখা হয়েছে। কার্যত এটা কিন্তু একটা সংগ্রহশালা পরিণত করা হয়েছে। সুকান্ত মজুমদার দেখা যাচ্ছে, তার সাথে রুদ্রনীল ঘোষ রয়েছে। তারা কিন্তু এই সংগ্রহশালার যে বিভিন্ন অংশ, সেই অংশগুলোকে কিন্তু ঘুরে দেখছেন। এবং যে বিভিন্ন যে সাহিত্যের যে রচনা, সেগুলোকে কিন্তু এখানকার যে বিভিন্ন যে দেওয়াল বা বিভিন্ন যে এখানে আর্কাইভ রয়েছে, সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু আজকে এখানে আসেন এবং এখানে এসে এখানকার যারা গবেষকরা রয়েছে, যারা মূলত এই গবেষণা কেন্দ্র যারা চালাচ্ছে, তাদের সাথে যেমন তিনি কথা বলছেন, তার পাশাপাশি কিন্তু যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের যে বিভিন্ন জিনিস, সেগুলোকেও কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখছেন। কার্যত এই দিন তার সাথে রয়েছেন বিধায়ক পবন সিং, তাকেও দেখা যাচ্ছে। এবং যারা বিজেপি নেতৃত্বরা, তারাও একদমই। অর্ণব, নৈহাটিতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি যেখানে রয়েছেন সুকান্ত মজুমদার। আর হুগলিতে কি ছবি র্যালি থেকে উঠে আসছে জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমাদের প্রতিনিধি সুজিত জানাবে। সুজিত, কি ছবি এই মুহূর্তে হুগলির? বাঙালির যে অবদান, সেই অবদান তো ভারতবর্ষের ইতিহাসে, বিশেষত স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য। এবং এই বিপুল পরিমাণ অবদান খুব কম জাতি বা কম ভারতীয় জাতি হিসেবে কেউ কন্ট্রিবিউট করেছে বাঙালি বাদ দিয়ে। এবং এই বাঙালির মধ্যে, অর্থাৎ গোটা দেশের মধ্যে বাঙালি যে সমস্ত অবদান রেখেছে, তার মধ্যে হচ্ছে বঙ্কিমচন্দ্রের এই মহামন্ত্র। আমরা জানি মন্ত্র কাকে বলা হয়। বলা হয় আমাদের শাস্ত্রে যে নির্দিষ্ট শব্দগুচ্ছ, যা মানুষের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আনতে পারে, সাডেন কোনো চেঞ্জ আনতে পারে। বন্দে মাতরম এই গীত প্রথম যখন লেখা হয়েছিল, তখন কিন্তু ক্রিটিসাইজ হয়েছিল যে বাংলার সংস্কৃতি মিশিয়ে কি তৈরি হয়েছে। কিন্তু তারপরে যখন গোটা দেশ এই মন্ত্রে অনুপ্রাণিত হলো এবং গোটা দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং 1896 সালে যাতে সুর দিলেন, কংগ্রেসের অধিবেশনে গাওয়া হলো, তারপরে সেই মন্ত্রকে সামনে রেখে তরুণরা এবং অন্যান্যরা, সে মাতঙ্গিনী হাজরা হোক বা শহীদ ক্ষুদিরাম বোস হোক, যখন গুলি খাচ্ছেন তখনও মুখে বন্দে মাতরম, যখন ফাঁসির মঞ্চে উঠছে তখনও বন্দে মাতরম। এই যে গোটা জাতিটার একটা অদ্ভুত পরিবর্তন আনলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে 1 বছর ব্যাপী এটাকে পালন করা উচিত। এবং আমি অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি, আমরা বাঙালিরা যেভাবে পালন করা উচিত, আমাদের একে যেভাবে রিকগনাইজ করা উচিত ছিল, আমরা এবার কিন্তু সেরকম করছি না। আমরা যদি আমাদের কৃতিত্বকে খাটো করি, তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের অন্যান্য জাতিরা তো খাটো করবেই। প্রধানমন্ত্রী সেলিব্রেশন করছেন, কিন্তু সেখানে দেখা গেল বাংলার শিক্ষা দপ্তর, আপনিও শিক্ষা দপ্তরের মন্ত্রী, ফতোয়া জারি করলো। এটা তো ফতোয়া জারি হলো যে বিভিন্ন যে ইসলামিক স্টেটে যেরকম হয়, সেই রকমভাবে ফতোয়া জারি করে প্রার্থনা। দেখুন, আপনি রাজ্যের গীত, মনে একটি ফতোয়া দেওয়া হয়েছে যে রাজ্যের গীত দেওয়া হয়েছে, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক হে ভগবান। কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনেই দেওয়ার কি দরকার? রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্র কি পারস্পরিক কম্পিটিশান হচ্ছে নাকি? কোনো কম্পিটিশান নেই। আপনি রাজ্য সঙ্গীত চালু করবেন, চালু করুন না, কাল থেকে চালু করুন, পরশু থেকে চালু করুন। কিন্তু আজকের এই পবিত্র দিনে, যে দিনটিকে বন্দে মাতরমের উদ্ঘোষের দিন বলা হচ্ছে, বন্দে মাতরম রচনার দিন বলা হচ্ছে, বা বন্দে মাতরমের প্রকাশের দিন বলা হচ্ছে, সেই দিনটাকে সামনে রেখে সেই দিনটাকে ব্যবহার করা
এর উদ্দেশ্য একটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, যে উদ্দেশ্যে যে পার্টি সরকার সেই রাজনৈতিক দল তাদের সুপরিচিত স্লোগান বন্দে মাতরমকে ত্যাগ করে বর্তমানে জয় বাংলা রূপান্তরিত করেছে। আমার বন্দে মাতরম বলতে তারা লজ্জা পায়, আমাদের লজ্জা নেই, আমরা বন্দে মাতরম বলবো। অর্থাৎ একবারই কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেটা জানালেন যে বন্দে তোমার কাছে, তবে এই মুহূর্তে একটু হুগলিতেও র্যালি বিজেপির, সেই ছবিটা দেখি আমাদের প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, সেই বাড়ির একজন উত্তরাধিকারী মাননীয় ডাক্তার হুগলিতে কিন্তু একাধিক জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। বন্দে মাতারাম গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামে এক জাতীয় জাগরণের প্রতীক, আর এই বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উদযাপন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।